হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে। আসলে আজ আমরা যাব সুন্দরবন। আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ বাচ্চারা গানে গিয়েছিল, তো গান থেকে আসলো, তাদেরকে খাওয়া দাওয়া করে রেডি করতে একটু দেরি হয়ে গেল। তা আমরা টোটো ধরে চলে আসলাম প্ল্যাটফর্মে। এখানে এসে তাড়াহুড়ো করলে যা হয়, এখানে এসে দেখি আমরা টিকিট আনতে ভুলে গেছি, আর কারো ফোনে টিকিটের ছবিও তোলা ছিল না। আবার এক দাদা তাড়াতাড়ি করে আমাদের টিকিট দিয়ে গেল। তাড়াহুড়ো করলে যা হয়, তাও তাড়াহুড়োর মধ্যে একটু ছবি তুলে নিলাম, দিয়ে ট্রেনে উঠে পড়লাম। বসে বসে আমি আর মেজদি ভাই গল্প করছিলাম কি হতো যদি ট্রেনের টিকিটটা সময় মতো না আসতো, আর কারো ফোনে ছবিও তোলা ছিল না। যাই হোক, গল্প গল্প করে আমরা শুয়ে পড়লাম। শোয়ার আগে একটু কিছু ভিডিও করে নিলাম। মালদাকে বাই বাই করে আমরা শুয়ে পড়লাম। পরের দিন শিয়ালদায় এসে একটু চা খেয়ে নিলাম। এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ আমাদের লোকাল ট্রেন ধরে ক্যানিংয়ে যেতে হবে। দেরি ছিল অনেকক্ষণ, এখানে একটু ওয়েট করে নিয়ে লোকাল ধরে আমরা এখন চলে যাব ক্যানিংয়ে। কিন্তু জানো তো, এখানে এত ভিড় ছিল, মানে প্রচণ্ড ভিড় ছিল লোকাল ট্রেনে। তারপর আমরা চলে আসলাম ক্যানিংয়ে। এখানে আমাদের নিতে চলে এসেছে। আমরা যে লঞ্চে যাব, তুফান লঞ্চ, সেই লঞ্চের লোকজন আমাদের এখানে নিতে চলে এসেছে। এখান থেকে একটু হেঁটে নিয়ে তাদের গাড়ির কাছে পৌঁছে গেলাম। আমাদের লাগেজপত্রগুলো তারা গুছিয়ে নিল। কিন্তু এত বৃষ্টি পড়ছিল না, এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমাদের সব অনেক জামা কাপড়ও ভিজে গেছিলো। আমরা ঘাটে চলে আসলাম। এখানে এসে খুব ভালো লাগছে, চারিদিকে জল, লঞ্চ, মজা লাগছে। যাই হোক, আমরা এখন যাওয়ার আগে ভাবলাম ছেলেকে একটু কিছু খাইয়ে নিই। একটু মুড়ি নিয়েছিলাম, চেষ্টা করলাম খাওয়ানোর, ছেলে খেলো না। তারপরে আমরা লঞ্চে উঠে পড়লাম। উঠে একটু ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করে ওকে দুধ খাইয়ে, ওর সেরেলাক খাইয়ে নিয়ে তারপরে আমরা কিছুক্ষণ বসলাম। তারপরে আমাদের ব্রেকফাস্ট চলে আসলো। ব্রেকফাস্টে ছিল ফুলকো লুচি, আলুর দম, মিষ্টি আর ধোয়া ওঠা চা। এটা ব্রেকফাস্ট করতে করতে আমরা একটু সমুদ্রের মজা নিয়ে নিলাম। চারিদিকে জল, কি সুন্দর ঢেউ, আর চারিদিকে বন আর জল, তাই তো নাম হয়েছে সুন্দরবন। যাই হোক, সত্যি সুন্দরবন খুব সুন্দর। তারপরে আমাদের এখানে দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের হোটেলে ছেড়ে দিল 4:30টার সময়। সেইখানে গিয়ে আমরা ফ্রেশ হলাম, ছেলেকে খাইয়ে রেডি করে ছেলেকে ঘুম পাড়িয়ে হোটেলে শুরু হলো ঝুমুর নাচ। এই যে কি সুন্দর এরা নাচ করলো। আমরা স্ন্যাক্স খেয়ে এদের ঝুমুর নাচ দেখলাম। ঝুমুর নাচ দেখলাম না, আমরা একটু ঝুমুর নাচ নেচে নিলাম। তারপরে রাত্রে ডিনার করে আমরা শুয়ে পড়লাম। পরের দিন বলেছিল 8টার মধ্যে লঞ্চে চলে যেতে, ঘাটে চলে যেতে। তারপর আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। ঘাটে যাওয়ার পথে একটু চা খেয়ে নিলাম। বাচ্চাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই বাচ্চারা ডিম টোস্ট খেলো, আর আমরা চা বিস্কুট খেলাম। খেয়ে নিয়ে এখন আমরা ঘাটে উঠে যাব। বাচ্চাদের সবার খুব খিদেই পেয়ে গেছিলো। যাই হোক, ঘাটে লঞ্চে উঠলাম। উঠে নিয়ে আমাদের এটা নেক্সট প্লেস, এখানে নিয়ে এসেছে। এখানে এক গার্ড দাদা আমাদেরকে নিয়ে গেল, গোটাটায় ঘুরালো। উনি বললেন এখানে ফোন আর সানগ্লাস খুব সাবধান, কারণ এখানে খুব বাদর আছে, তাই সানগ্লাসটা খুব সাবধানে রাখতে বললো, আর ফোনটা। তাই আমরা ফোন বের করিনি বেশি, আমি অন্যের ফোন থেকে একটু ভিডিওগুলো পরে নিয়ে নিয়েছিলাম, আমার ফোনটা বার করিনি। আর সত্যি এখানে প্রচুর বাদর, চারিদিকে শুধু বাদর। অনেকের ফোন নিয়েও নিয়েছে, দিয়ে দেখলাম এই ছবি তুলতে তুলতে বাদর ফোন নিয়ে নিল। এখানে আমরা অনেক রকম জিনিস দেখলাম, যেমন টর্টয়েস, যেগুলো দেখছি এগুলো সব নকল টর্টয়েসও দেখলাম, আসল টর্টয়েসও দেখলাম। এগুলো তো সব নকল। এখানে অনেকক্ষণ বসলাম, বসে গল্প করলাম করে নিয়ে। এই যে এটা হচ্ছে টর্টয়েসের পুকুর, এখানে অনেক টর্টয়েস আছে, কিন্তু আমরা এখানে টর্টয়েস দেখতে পাইনি। আমরা ভেতরে একটা জায়গা আছে মিউজিয়ামের মতো, এখানে দেখলাম টর্টয়েস। আর এটা এখন আমরা আছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে এটা এই পুকুরে আছে একটা ক্রোকোডাইল, বিশাল বড় ক্রোকোডাইলের মাথাটা একটু দেখতে পেলাম, মাথা উঁচু করে আছে, কিন্তু পুরোটা দেখতে পাইনি। আর যে গার্ডটা আমাদের নিয়ে যাচ্ছেন উনি বললেন একটু চুপ করে চারিদিকে তাকাতে, কেন এখান থেকে ওয়াচ টাওয়ার থেকে অনেক বন্যপ্রাণী দেখা যায়, কিন্তু আমাদের কপালটা অত ভালো না, আমরা দেখতে পাইনি। দিয়ে ওয়াচ টাওয়ার থেকে নামলাম, ছেলেকে একটু ভেতরে নিয়ে যেতে হবে। ছেলে যেতে চাইছিল না, ছেলে ওইখানে খেলতে চাইছিল, তাই ছেলেকে বাদর দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। যাই একটু ঘুরালাম, ঘুরে আবার আমাদেরকে লঞ্চে তুলে দিল। আমরা লঞ্চে উঠে কিছুক্ষণ বসলাম। তারপরে পরে আরেকটা জায়গাতে নামালো, সেখানে আমরা হরিণ দেখলাম। দিয়ে ওইখানে সব দেখে নিয়ে আবার লঞ্চে উঠলাম, উঠে নিয়ে ছবি তুলে নিলাম।
কারণ ছবি তোলাটা তো দরকার, ছবিটাই তো আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে। অনেক ছবি টবি তুলে নিয়ে আবার লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চে তারপরে চলে আসলো আমাদের লাঞ্চে ছিল ভাত, অনেক রকম ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, অনেক রকম খাবার ছিল। খাবার দাবার খেয়ে টেয়ে নিয়ে আমরা ঘুরে নিয়ে আবার আমাদেরকে হোটেলে ছেড়ে দিল। পরের দিন আবার সকালে চলে আসলাম লঞ্চে এসে নিয়ে ঘোরাঘুরি করে নিয়ে কিছুক্ষণ দিয়ে আজকে আমাদের শেষ দিন ছিল ইলিশ বিরিয়ানি। সুন্দরবনের মূল আকর্ষণ ইলিশ বিরিয়ানি, আর ছিল চিকেন কষা। আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই, খাবারগুলো খুব সুস্বাদু। যাই হোক, খাওয়া দাওয়া করে টোরে এখন আমাদের এরা ছেড়ে দেবে, কারণ আজকে আমাদের লাস্ট দিন। একটু খারাপও লাগছে, খুব মজা করলাম এই 3 দিন, খুব আনন্দ করলাম সবাই মিলে। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল যেদিন আমরা যাই সেদিনও বৃষ্টি পড়ছিল, যেদিন আসি সেদিনও বৃষ্টি দিচ্ছে। কত বৃষ্টি পড়ছে। আমাদের লাগেজপত্র নামিয়ে দিল। এখন আমাদের জন্য একটা বাস করেছে, কারণ আমাদের গ্রুপে অনেকজন ছিল, 45 জন মতো। এখন বাসে করে আমাদের পৌঁছে দেবে ক্যানিং থেকে আমরা আবার লোকাল ধরে শিয়ালদায় চলে আসব। এখন আমরা বাসে বসে সবাই এক এক করে বাসে উঠে গেলাম। এখান থেকে অনেকটাই ক্যানিং এখান থেকে অনেকটাই 1 ঘন্টা মতো লেগেছিল। বসে আমরা চলে আসলাম, লোকাল ধরবো তাই। আমার ছেলে যেতে চাইছিল না, ছেলেকে কুলে নিতেও পারছিলাম না, অনেকক্ষণ কুলে নিয়েছিলাম তো, তাই ওর মনি ওকে লাগেজে নিয়ে কি সুন্দর করে, ও খুব মজাও নিচ্ছিল। লাগেজ করে নিয়ে আমরা এখন চলে আসলাম ট্রেনে। এখানে লোকাল ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদাতে এসে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, কারণ আমাদের ট্রেন লেট ছিল। অনেকক্ষণ ওয়েট করে এখানে রাতে খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে উঠে নিয়ে শুয়ে পড়লাম। শুয়ে উঠে এক ঘুমে একদম সকালে উঠে দেখেছি আমরা মালদা পৌঁছে গেছি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।